শুনেছো বন্ধুরা, রাতে কিছু অপরাধী গ্রামের কাছে এসেছিল। তারা আমাদের নিরাপত্তা নষ্ট করতে চায়, কিন্তু আমরা কি করতে পারি? আমাদের একসাথে থাকতে হবে। বড়রা যদি আমাদের সাহস না দেয়, তবে আমরা নিজেদের মধ্যে পরিকল্পনা করতে পারি। হ্যাঁ, বাবা মায়েরা দুশ্চিন্তায় আছে। আমাদের সবাইকে একত্রিত হতে হবে এবং অপরাধীদের প্রতিহত করতে হবে। আমরা কি পুলিশকে খবর দেব? পুলিশ আসবে, কিন্তু তাদের আসতে সময় লাগবে। তাই আমাদের নিজেদের ব্যবস্থা করতে হবে। আমরা একটা পরিকল্পনা তৈরি করি। আমরা যদি সবাই একত্রিত হই, তাহলে তা প্রতিহত করা সম্ভব। হ্যাঁ, আমাদের সাহসিকতা দেখাতে হবে। আমাদের ভয়কে জয় করতে হবে। আমরা সাহসী, আমরা একসাথে থাকবো। চল আমরা সবাই একত্রিত হয়ে গ্রামবাসীদের ডাকতে বের হই। আসুন সবাই, আমাদের একত্রিত হতে হবে। শুনেছি কিছু অপরাধী গ্রামে ঢুকেছে। আমাদের নিজেদের রক্ষা করতে হবে। আমাদের সবাইকে একসাথে থাকতে হবে। আমরা যদি একত্রিত না হই, তাহলে এই সন্ত্রাসীদের প্রতিরোধ করতে পারবো না। হ্যাঁ, আমাদের শক্তি একত্রিত করতে হবে। আমি মনে করি শিশুদের সাহস আমাদের উদ্দীপনা দিয়েছে। আমরা যদি সবাই মিলে কাজ করি, তাহলে যারা ভয় দেখায় তাদের দেখাবো যে আমরা একসাথে আছি। আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ও সহযোগিতা রয়েছে। সন্ত্রাসবাদীদের মোকাবিলা করতে আমাদের একত্রিত হতে হবে। আমরা সবাই একসাথে যদি নিরাপত্তার ব্যবস্থা করি, তাহলে তারা আমাদের ভয় পাবে না। আমরা নিজেদের সুরক্ষা নিতে চাই। এখন থেকে সবাই আমাদের চোখের সামনে থাকবে। আমরা রাতে একত্রিত হব। আমাদের গ্রাম রক্ষা করবার জন্য প্রস্তুত থাকতে হবে। চলুন আমরা আমাদের সাহসকে জাগ্রত করি। একসাথে দাঁড়ানো মানে একে অপরের শক্তি পাওয়া। একসাথে একসাথে আমরা সবাই একসাথে। ভয় পাবে না। আমরা যদি একসাথে থাকি, তাহলে কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। আজকের এই অনুষ্ঠান আমাদের ঐক্যকে আরো দৃঢ় করবে। সকল ধর্ম বর্ণের মানুষ এখানে একসাথে থাকবে। হ্যাঁ, আজকের এই অনুষ্ঠান আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধকে জাগ্রত করবে। আমরা সবাই এক পরিবারের সদস্য। দাদা, আমি আজ নাদিরার সঙ্গে গান গাইবো। হ্যাঁ, সবাইকে আমন্ত্রণ জানাই, আমাদের গান শুনতে আসো। দেখুন, আজকের এই আয়োজন আমাদের যে শিক্ষা দিয়েছে তা হলো একত্রিত হয়ে থাকলে কোনো বিপদই আমাদের গ্রাস করতে পারবে না। এবং আমাদের উচিত আগামীতে একে অপরকে সহযোগিতা করা। আমাদের ভালোবাসা ও বন্ধুত্বের শক্তি আমাদের রক্ষা করবে। আমরা একসাথে, আমাদের কোনো ভয় নেই। আমাদেরকে আমাদের রক্ত দিয়ে আমাদের দুই গ্রামকে বাঁচাতেই হবে। সংস্কৃতির মধ্য দিয়ে আমাদের গ্রামের সুস্থ সামাজিক পরিবেশ আমরাই গড়ে তুলব, যা আগামী প্রজন্মের পথ প্রশস্ত করবে।